আজকে ইন্ডিয়ার সব জায়গায় উই ওয়েন জাস্টিস, উই ওয়েন জাস্টিস। এটার মানে কি? কি হয়েছিল আরজিকর হাসপাতালে মৌমিতা দেবনাথের সঙ্গে? আজকের ভিডিওতে এটি আমি ফুল ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, ওই জন্যে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন। যেহেতু এই রেপ ও মার্ডারের ব্যাপারে তোমরা বেশিরভাগ সবাই জানো, ওই জন্য তোমাদেরকে শর্ট ডিটেলসে আমি বোঝাবার চেষ্টা করব। হ্যাঁ, আরজিকর হাসপাতালে মৌমিতা দেবনাথ একজন ডাক্তার ছিলেন। তাকে রেপ এবং মার্ডার করা হয়। কি কারণে রেপ ও মার্ডার করা হয়? এত খারাপ অত্যাচার করেছে জানোয়াররা। তাকে শুধু রেপ ও মার্ডার করেনি, তার চশমার কাঁচ তার চোখে চলে যায়, তবেও এই জানোয়ারদের মায়া হয়নি। তার চোখ থেকে রক্ত বেরিয়ে যায়, তবেও এই জানোয়ারদের মায়া হয়নি। এর শরীর থেকে অসংখ্য কামড়ের দাগ পাওয়া যায়, একটি দুটো নয়। মৌমিতা দেবনাথের শরীর থেকে অসংখ্য কামড়ের দাগ পাওয়া যায়, তবেও এইরকম অত্যাচার করে এই জানোয়াররা। এসব জানোয়ারদের জানোয়ার বলারও অধিকার নেই। এরা একটা সমাজের অসুর, যারা মেয়েদের প্রতি অনিচ্ছ অত্যাচার করছে। তো আমি এই পোস্টমর্টম ভিডিওটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, যেখানে ফুল ডিটেইলসটি আমি পেয়েছি। मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। आई प्रॉमिस यू दैट नॉट अ ग्रेन ऑफ द वर्ड्स आई अटर टुडे इज अ lie। আমি আগেও বলেছি, এরা একটা জানোয়ার নয়, এরা একটা অসুর। হ্যাঁ, অসুরের স্থান যেখানে, এদের স্থান ঠিক সেখানে। কি রেপ আর কি মার্ডার হয়েছে? না, একে শুধু রেপ করা হয়নি, ইট ইজ গ্যাং রেপ। এর কারণ, মৌমিতা দেবনাথের শরীর থেকে 200 মিলিগ্রাম হিউম্যান বডি স্পার্ম পাওয়া গেছে। আর এই 200 মিলিগ্রাম হিউম্যান বডি স্পার্ম কোনো একজনের নয়, কারণ একজন 18 থেকে 65 বছরের হিউম্যানদের 45 থেকে 50 মিলিগ্রাম হিউম্যান বডি স্পার্ম পাওয়া যায়। যদি এটিকে ডিভাইড করে বলা হয়, তবে এরকম 4 জন অসুর এই মৌমিতা দেবনাথের সাথে বাজে জঘন্য কাজটি করেছে। এখন মাত্র শুধু একটি অসুরকেই পাওয়া গেছে, শুধু সঞ্জয় রয়। তবে আর 3টি অসুর কই? তারা কি লুকিয়ে গেছে? না, ভিকটিমকে সামনে রেখে বাকি জনকে লুকোনো হচ্ছে। আগে আসা যায় এই সঞ্জয় রয় কিভাবে গ্রেপ্তার হলো। যেখানে এই কাজটি হয়েছে, সেই স্পট থেকে পুলিশেরা একটা ব্লুটুথ হেডফোন পায়, যে হেডফোনটি পুরোপুরি সঞ্জয় রয়ের ফোনে কানেক্টেড হয় এবং পুলিশেরা সঞ্জয় রয়কে গ্রেপ্তার করে। এই ব্লুটুথ হেডফোন কানেক্ট হওয়া শুধু সাধারণ ব্যাপার, আর যেখানে এই কাজটি হয়েছে সেখান থেকে এই কিছু তথ্য পাওয়া গেছে। বাকি তথ্য কোথায় গেল, কি লুকোনো হচ্ছে? এই পুরোটি দেখার জন্য এই ভিডিওটি আগে দেখুন। हम लोग यहाँ के रेसिडेंस डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों की संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है, और इनका मेन टारगेट है जो भी एविडेंस है उसको टेम्पर। আরজিকর হাসপাতালে যখন ভাঙচুর হয়, তো সেখানে 30টি পুলিশ, 11টি সিভিক ছিল। সেই দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালে ঢুকে প্রমাণ লোপাট করে চলে যায়। সেখান থেকে মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিগুলো কই? মানছি দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, কিন্তু হার্ড ডিস্ক নিয়ে যায়নি। এরকম অনেক তথ্য আমাদের কাছ থেকে লুকোনো হচ্ছে। নিউজে যা দেখানো হচ্ছে, যেটি পর্দার সামনে ঘটছে, আর যেটি দেখানো হচ্ছে না, যেটি পর্দার পিছনে ঘটছে। এরকম পর্দার পিছনে যেসব তথ্য হয়ে যাচ্ছে, সেসব তথ্য আমাদের কাছ থেকে লুকোনো হচ্ছে। যেমন ধরুন, ঘটি বাঙালির 3 দল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যখন জাস্টিকে নামলো, তখন পুলিশেরা তাদের উপর লাঠিচার্জ করলো। কিন্তু যখন দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালে এসে প্রমাণ লোপাট করে চলে যায়, তখন কিন্তু পুলিশেরা কোথায় ছিল? তারা তার চোখ পড়েনি তখন। এই কথাটি যখন মমতা ব্যানার্জির কানে গেল, তখন মমতা ব্যানার্জি কি বললেন? ভিডিওটি দেখুন। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আপনি যে কথাটি বললেন, এটা কি আপনি সত্যি বলতে পারলেন? একটা ডাক্তার, যাকে মানুষেরা ভগবানের চোখে দেখে, তাকে আপনি 10 লাখ টাকার সাথে তুলনা করলেন। আপনি সত্যি যদি কিছু দিতে চান,
তবে তার বাবা মা যে মেয়েটিকে ভালোবাসা দিয়ে বড় করেছে সে ভালোবাসা ফিরিয়ে দিন। তার বাবা মা যে মেয়েটি ডাক্তার বলে যে এত গর্ববোধ করেছে সেইটি ফিরিয়ে দিন। জানি আপনি পারবেন না। Remember, every saint has a past. Every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise your hand? এই মন্তব্য শুধু আমি নই, এই মন্তব্যকে অনেকজন বয়কট করেছে। তাদের মধ্যে কিছু হলো যে एक लड़की का लाइफ का प्राइस है 10 लाख रुपीस, वो उसको मम्मी को ऑफर कर रही है आप लोग 10 लाख रुपीस ले लो, केस सॉल्व कर दो। हाँ, रफा दफा कर दो। एक लड़की का प्राइस, प्राण का प्राइस, तुमको हम लोग 10 लाख रुपीस देंगे, तुम अपराधी को लेके आओ हम लोग के सामने। ঘড়ির কাঁটা থেমে যাবে, সময় থমকে যাবে, তাও যেমন জাস্টিক না থামে। যতক্ষণ না উপযুক্ত দোষীরা শাস্তি পাচ্ছে, কঠোরতম শাস্তি পাচ্ছে, ততক্ষণ না আমরা জাস্টিক চালিয়ে যাব। আজকে না হোক ডাক্তার মৌমিতা দেবনাথের সাথে ঘটনাটি ঘটলো, কালকে আমাদের পরিবারের কাউকার সাথে ঘটনাটি ঘটতে পারে। প্রশাসনকে জবাব দিতে হবে যে মেয়েরা কি সুরক্ষিত আছে, কন্যাশ্রীর কন্যা কি সুরক্ষিত আছে, লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী সুরক্ষিত আছে, এটির জবাব দিতে হবে সরকারকে। যদি এর ব্যাপারে ফুল ডিটেলসটি বলি না তো টলিউডের 2.5 ঘন্টার বড় একটি ফিল্ম তৈরি হয়ে যাবে। তোমরা যদি এর থেকে বড় ভিডিও দেখতে চান তো কমেন্টে গিয়ে #জাস্টিক লিখুন। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, একটা মেয়ের রেপ হলে 10 লাখ দিবে, একটা মেয়ের রেপ হলে 10 লাখ দিবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াও বন্ধু, এবার খেলা হবে। আর এই ভিডিওটা তোমার বন্ধু 10 জনকে শেয়ার করো। আজকের মধ্যে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।